2010 সালে নারীদের বাহারি পোশাক নিয়ে কাজ শুরু করেন সাইমা সুলতানা। 2 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা তার প্রতিষ্ঠান সাইমাস কালেকশনের বার্ষিক টার্নওভার এখন কোটি ঘরে। 35 জনের কর্মসংস্থান হয়েছে চট্টগ্রামের এই নারী উদ্যোক্তার হাত ধরে। 4-5 জন কারিগরকে নিয়ে আমি আসলে শুরু করি। প্রায় 2 লাখ টাকার মতো আমার একটা ইনভেস্টমেন্ট ছিল। এটা নিয়ে আমার কাজ করা ছিল সম্ভবত আমরা লেডিস ফিউশন ওয়্যারগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। পরবর্তীতে যেহেতু আমি পড়ালেখাটা করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে, সো আমার টার্গেটটা ছিল লেডিস ওয়্যারকে আরও কীভাবে নিত্য নতুন ডিজাইন করা যায় যেটা আমাদের এখনকার জেনারেশন গ্র্যাব করে নেবে। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি সহ আঞ্চলিক পণ্যে আধুনিক ডিজাইন দিচ্ছেন রেহনুমা হোসেন। পণ্যের বৈচিত্র্যকরণে সবসময়ই সহায়তা পেয়েছেন এসএমই ফাউন্ডেশনের। প্রত্যেকজনের কিন্তু কিছু একটা প্ল্যাটফর্ম লাগে, তো সেই জায়গা থেকে এসএমই আমাকে অনেক সাপোর্ট করেছে। নকশিকাঁথা, হ্যান্ডিক্রাফটস, ফার্নিচার, বাঁশবেত, জুয়েলারি ও চামড়াজাত পণ্য সহ হরেক রকম পণ্য নিয়ে এই সম্মেলনে হাজির হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। আমাদের বংশ পরম্পরাভাবে তো 200-250 বছর আগে থেকে এটা করে আসছে। আমার বাপে করছে, আমার দাদাই করছে। আমার যে প্রথম যে প্রতিষ্ঠানটা ছিল আমি আসলে সেখান থেকে ওটা আমার পার্টনারশিপ ছিল। আমি 2022 থেকে এককভাবে কাজ করছি। অনেক কোম্পানি থেকে আসছে, কার্ড নিয়ে গেছে, যোগাযোগ করবে। আসলে এখানে অনুষ্ঠানে অর্ডার দেন, ওরা আবার অফিসে ডাকে। 2 দিনের এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, অর্থনীতির স্বার্থে ক্রেতা বিক্রেতার সংযোগ স্থাপনে কাজ করছে তার প্রতিষ্ঠান। এই উদ্যোগের দুটো উদ্দেশ্য, এক হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট কিছু সেল হবে, ডেফিনেটলি ওটা শর্ট টার্ম, এখন কিছু সেল হচ্ছে। আর আরেকটা হচ্ছে আমরা যারা পটেনশিয়াল বড় বায়ার আছে তাদেরকে আমরা এখানে ইনভাইট করেছিলাম যাতে আপনাদের সঙ্গে একটা লিঙ্কেজ ক্রিয়েট হয়। আপনারা যাতে ধরেন সারা বছর একটা ব্যবসার সুযোগ পান। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, দেশের প্রায় 1,18,00,000 শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 99% ক্ষুদ্র ও মাঝারি, যেখানে কর্মসংস্থান হয়েছে 3 কোটিরও বেশি মানুষের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।